السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي وحده، والصلاة والسلام على رسوله ومن والاه، وعلى آله وأصحابه وبارك وسلم تسليما مزيدا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আমরা সবাই আমাদের অন্তঃস্থল থেকে ঈশ্বরের প্রতি দৃঢ় প্রার্থনা করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজরিন, সর্বপ্রথম মহান মালিকের দরবারে মস্ত অবনত চিত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে এর শুকর আদায় করছি। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরিত হোক যুগ শ্রেষ্ঠ সর্বশেষ নবী আখিরি পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম তাসলিমান মাজিদা। সম্মানিত হাজরিন, বর্তমান যে মাসটি চলতেছে এই মাসটির নাম কি? রমাদান। এই মাসের নাম কি? এই মাসে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে, সারাদিন না খেয়ে থাকতে হবে। এই বিধানটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, রমাদান মুবারক এমন একটি গুরুত্বপূর্ণ মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটি এই রমাদান মাস তার জীবনে পেল সে ধন্য হলো। আমরা আমাদের জীবনে রমাদান মাস পেয়েছি, আমরা সৌভাগ্যবান। আল্লাহর কাছে শুকরিয়া
আদায় করা দরকার। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে, আমরা যারা মুসলমান আছি, যারা আমরা এই ফজিলতপূর্ণ মাসটি পেয়েছি, অন্তত কয়েক মিনিট সেজদাতে করে থাকার দরকার, আল্লাহকে খুশি করার জন্য। শুধু জবান দিয়ে শুকরিয়া আদায় করলাম, এখান থেকে শেষ নয়। সেজদাতে করে আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ এমনভাবে করার দরকার যে আল্লাহ, আমি খুশি হয়েছি, আমি সৌভাগ্যবান, আপনি আমাকে এই গুরুত্বপূর্ণ মাসটি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনি আপনার লাইফের দিকে তাকান, আপনার জীবনের দিকে তাকান। বিগত কয়েক বছর এমন অতিবাহিত হয়েছে, বা এমন ঘটনা, এমন ইতিহাস হয়েছে, এমন ঘটনা ঘটে গেছে এই সমাজে, এই এলাকাতে। গত বছর একসঙ্গে ইফতার করেছি, সিহরি করেছি, একসঙ্গে চার দোকানে আড্ডা দিয়েছি, গল্প আলাপ করেছি। এই রমজানের দিকে এই আজকে আপনি একটু চোখ বন্ধ করে একটু ভাবেন, চিন্তা করেন যে দেখেন আপনার সেই সাথী ভাই কবরে শুয়ে আছে। মৃত্যু আসবে, এটা মহান একটি চির বাস্তব কথা। আর মৃত্যুর কোনো সিরিয়াল লাগে না। পৃথিবীতে এমন ঘটনা ঘটে গেছে, বাবার আলী নাতি অন্ধকার কবরে ঢুকছে, এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? There is no serial of death. মৃত্যুর কোনো সিরিয়াল লাগে না। কে কখন চলে যাবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে? যেহেতু আমরা এই গুরুত্বপূর্ণ মাসটি পেয়েছি, এই মাসকে বেশি থেকে বেশি সম্মান করার দরকার আছে না নাই বলেন? এই মাসে আমরা বেশি থেকে বেশি ইবাদত করব, আমাদের আখলাক দ্বারা, আমাদের ইবাদতের দ্বারা, আমাদের চলাফেরার দ্বারা আমি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, রমাদান মাস যখন আমাদের মাঝে চলে আসে, তখন আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষ তারা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। ইবাদত নিয়ে তারা প্রতিযোগিতা করে যে ইবাদত আমাকে বেশি থেকে বেশি করতে হবে, আমাকে বেশি বেশি ইবাদত করতে হবে। আবার কিছু কিছু সমাজে, কিছু কিছু জায়গায় এই মাসে ইবাদত নিয়ে আমরা হট্টগোল গন্ডগোল, কেউ বলে 8 টাকার তারাবি, কেউ আবার বলে 20 টাকার তারাবি। আরে ভাই, একজন মানুষ নামাজই পড়ে না, এই কাজে মসজিদে আসছে, এটা তো শুকরিয়া আদায় করা দরকার। এখন যদি ওই মসজিদে এসে দেখে 20 টাকা বা 8 টাকা দিয়ে হট্টগোল গন্ডগোল ভাষা হয়ে গেছে, বাপরে বাপ, না জানি কখন হাতে থেকে আমার মাথায় ফেটে যায়, এই চিন্তা করে একটু নামাজই আপনার দরকার নেই। এমন এলাকা বাংলাদেশে আছে, ফেসবুকে, ইন্টারনেটে, এখন নেটের যুগ, যোগাযোগ প্রযুক্তি এত উন্নত, এগুলো ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে। আসলে আমি আপনি যদি বিশ্বনবীর জীবনের দিকে তাকাই, তাহলে আমি আপনি দেখতে পাবো, বুঝতে পারবো বিশ্বনবী তিনার জীবনে এমন রাত তিনি অতিবাহিত করেছেন, সারা রাত বিশ্বনবী নামাজের মাধ্যমে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাত অতিবাহিত করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে, আমি আল্লাহর নবী বিশ্বনবীকে একবার বেতে নামাজ পড়তে দেখলাম। আল্লাহর নবী বিশ্বনবী তিনি বেতের নামাজটাকে এত দীর্ঘ করলেন, এত লম্বা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজের মাধ্যমে সারা রাত তিনি অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। বেতের নামাজ এত লম্বা ছিল, এত কম টাইম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেতের নামাজ আদায় করেছিলেন। আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটতম একজন সাহাবী, আল্লাহর নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি নবীজিকে দেখেছি, নবীজি ইশারের নামাজ আমাদেরকে নিয়ে ইশারের নামাজ তিনি আদায় করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই নামাজে দাঁড়িয়ে নিয়েছেন। বিশ্বনবী দুই রাকাত করে নামাজ আদায় করতে করতে আল্লাহর নবী সারা রাত নামাজের মাধ্যমে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। আর আমার দেশে এই 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মানব নবীর জামানায় কি ছিল না, নবী কাউকে জোরাজুরি করেন নাই। কয়েকদিন জামাতে নামাজ আদায় করেছেন, সাহাবীরা নবীর পিছনে নামাজ আদায় করছেন। সম্ভবত হাদিসের মধ্যে আসে 2 দিন বা 3 দিন, এর বেশি কিছু নয়। আপনার 20 রাকাত তারা কোথা থেকে আসলো? আল্লাহর নবীর নিকটতম সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানায় এই 20 রাকাত তারাবির নামাজটি সকল সাহাবীদের ঐক্যমতে তিনারা এর উপরে জমে গিয়েছেন, ইজমা হয়েছেন। সেখান থেকে 20 রাকাত তারাবির নামাজ এর বিস্তার হয়েছে, এর প্রচলন ঘটেছে। সুতরাং যারা 20 রাকাত নামাজ আদায় করতেছে তারা একটা আমলের উপরে আছে। আবার বলাও যাবে না যে তারা অতিরিক্ত করতেছে, বাড়াবাড়ি করতেছে। সম্মানিত হাজরিন, 20 রাকাত নামাজ এসেছে আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে। এর আগ পর্যন্ত সাহাবীরা তিনাদের জীবনে কেউ 40 রাকাত করেছেন, কেউ 50 রাকাত করেছেন, কোন সাহাবী 100 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কেউ পারেন নাই, কম করছেন। কিন্তু 20 রাকাত নামাজ এটাও একটি বিশ্বনবীর এক হাদিস দ্বারা প্রমাণিত হয়, সাবিত হয়, এটা একটি সুন্নাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়্যিন। নবী বলেন, ও সাহাবীরা, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিন 4 জন বিশিষ্ট সাহাবী খলিফা, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এই 4 জন সাহাবী তারা যে বিষয়ের উপরে ঐক্যমত হবে তোমরা তাদের বিষয়গুলোকে আঁকড়ে ধরো, পালন করো। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হয় 4 জন সাহাবী যে নিয়ম তারা প্রতিষ্ঠিত করবে, এটাকেও পালন করতে হবে, এটাও বিশ্বনবীর সুন্নাহে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। অতএব 20 রাকাত নামাজ তারা পড়তেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 20 রাকাত সে পড়তেছে, এটাও একটা সুন্নাহ, এটাও একটা কি সুন্নাহ। সম্মানিত হাজরিন, তাহলে রমাদান মাসে আমরা আমল করব, আমল নিয়ে বাড়াবাড়ি নয়, হট্টগোল গন্ডগোল নয়। আমরা যদি পারি যে সমস্ত ভাইরা মসজিদ থেকে দূরে, আল্লাহর ইবাদত থেকে দূরে আছে, তাদেরকে আমরা হাতে পায়ে ধরে বলি, ভাই মসজিদে আসেন, মসজিদ কি করি, ইবাদত নিয়ে গন্ডগোল করব না। প্রিয় হাজরিন, এজন্য রমজান মাসটাকে আমরা গুরুত্ব দিই। এই মাসের কদর খুশি, অপর ভাইকে দাওয়াত করি, ভাই মসজিদমুখী হই। এখন থেকেই আমরা আল্লাহমুখী হই। ভাই কয়েকদিন আর দুনিয়াতে আসবো। প্রিয় হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। বিশ্বনবী আরো বলেন, সিয়াম রমাদান ওয়া সালামতু লাকুম কিয়ামাহু। এবং আমার সুন্নাত হচ্ছে, আমার দিন হচ্ছে, আমার মত হচ্ছে, তোমরা এই মাসে রোজা রাখো, সারা দিন রোজা রাখো, আর রাতে
কিয়াম পালন করো, অর্থাৎ তারাবির নামাজ পড়ো। রমাদান মাস এমন একটি মাস, এই মাসে রব্বুল আলামিন এই পৃথিবীর মহাগ্রন্থ বিশ্বনবী জীবন্ত মুজিজা কোরআন কারীম আল্লাহ তাআলা এই মাসে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রমাদান মাস দামি কেন, যদি কেউ প্রশ্ন করে রমাদান মাস দামি কেন, এর উত্তর হচ্ছে রমাদান মাস দামি এই কারণে, এই মাসে একটা রাত্র আছে যে রাত্রটি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস রাতের চাইতে এই মাসের একটা রাত্র বেশি দামি। সুবহানাল্লাহ। রমজান মাস দামি এই কারণে, এই মাসে একটি রাত্র আছে লাইলাতুল কদর নাম। এখন লাইলাতুল কদরের রাতটা এত দামি কেন? একটা রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম কেন? এই লাইলাতুল কদরে এই রাত্রে আল্লাহ তাআলা পবিত্র মহা গ্রন্থ কোরআন কারীম আল্লাহ তাআলা এই রাত্রে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন এমন একটি বাণী, কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। কোন সূরার নাম কি? প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, এই সূরা দৈনিক আমরা নামাজের মধ্যে পড়ি, সুন্নত নামাজের মধ্যে পড়ি, নফল নামাজে পড়ি, আর ফরজ নামাজে পড়ি। প্রিয় হাজিরিন, ইমাম সাহেব আমরা যখন নামাজ আদায় করি, ইমাম সাহেব প্রথমে আল্লাহু আকবার বলে এই সূরাতুল ফাতিহার তেলাওয়াত আরম্ভ করে দেয়, শুরু করে। আজ পর্যন্ত বলেন তো কাউকে এই সূরাটি শুনতে খারাপ লেগেছে নাকি, যে আমাকে ভালো লাগতেছে না এই সূরাটি? এমন মন্তব্য কেউ করতে পারবে না, কারণ কাফেররা যারা দিনের বেলা নবীর বিরোধিতা করত, রাতের বেলা ওই সমস্ত কাফেররাই নবীর রুমের পাশে তারা গান লাগিয়ে থাকতো। কোরআনকে তেলাওয়াত করছেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব দিনের বেলা নবীর বিরুদ্ধে ধর্ম সত্যি, আর রাতের বেলা আমার রুমের পাশে গিয়ে গান লাগিয়ে থাকতো। এখন একদিন গেছে আবু লাহাব, ইয়ামন শুনতেছে, আবার আমাদের বড় লিডার ওই আবার আরেক দিকে, ওই রুমের আরেক দিকে আবার আবু জেহেল শুনতেছে, আবু লাহাব শুনতেছে। তো দুইজন শুনতে 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 এক পর্যায়ে তারা সংঘর্ষ হয়, ধাক্কা লাগছে একে অপরের সঙ্গে। আরে আবু লাহাব ভাই দিয়ে গেলাম কেন? আবু লাহাব বলতেছে, আবু জেহেল তুমি কেন এই জায়গাতে? কি কোন ভাইরে, যতই মুহাম্মাদের বিরোধিতা করো, কিন্তু মুহাম্মদ যে বইটা জবাব করে বলে, এই বইটা আসলে শুনতে মজা লাগে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনকে আল্লাহ তাআলা সুমধুর বাণী হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কোরআনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আমাদের আয়েশা বলেন বিশ্বনবী এমন রাত অতিবাহিত হয়েছে, আল্লাহ নবীর একজন সাহাবী নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ার পর সূরাতুল বাকারা তিনি শেষ করলেন। এই সাহাবী মনে করলেন হয়তো নবী সূরা বাকারা শেষ করে মনে হয় রুকুতে যাবেন। এই সাহাবী মনে করে নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু বিশ্বনবী সূরাতুল বাকারা পড়ে তিনি শেষ করে তিনি রুকুতে গেলেন না। তিনি পর্যায়ক্রমে সূরা আলে ইমরান শুরু করলেন। সাহাবী মনে করলেন আহারে নবী মনে হয় সূরাতুল আলে ইমরান শেষ করেন না, রুকুতে যাবে। কিন্তু বিশ্বনবী সূরা আলে ইমরান শেষ করার পর তিনি রুকুতে গেলেন না, তিনি পর্যায়ক্রমে সূরাতুন নিসা শুরু করলেন। সাহাবী এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে তিনি নিজে স্বীকার করতে দিলেন, আহারে বিশ্বনবী এত পরিমাণে কষ্ট করে রাতের বেলা দাঁড়িয়ে কোরআন কারীমের তেলাওয়াত করত, আমি সাহাবী এই পরিমাণ দাঁড়ানোর ক্ষমতা না। সুবহানাল্লাহ। এই পরিমাণ কষ্ট করা বিশ্বনবী কোরআনকে মহব্বত করতেন, যতই করতে মজা আর মধুর মনে বের হচ্ছে। কোরআন একটি সুমিষ্ট একটি মধুর একটি বাণী, যার কারণে কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত প্রায় 1500 বছর হয়ে আসতেছে এই কোরআনুল কারীম আজও বিশ্বনবী চলে গিয়েছেন, বিশ্বনবীর জীবন্ত মুজিজা কোরআনুল কারীম আজও পর্যন্ত আমাদের মাঝে
জীবিত আছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনকে মহব্বত করতে হবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের একটি বাণী, এই কোরআন কেউ যদি তার জীবনে কেউ যদি এই কোরআনকে অনুসরণ করে, রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই বান্দার জন্য চিন্তা থাকবে না, ওই বান্দার জন্য কোনো পেরেশানি থাকবে না। বিনা পেরেশানিতে বিনা চিন্তাতে ওই বান্দা দিন পথ অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য বলে, কোরআন সত্যবাদী। ওমান আমিলা বিহি উজরা, আর কোরআন অনুযায়ী যারা আমল করবে রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কোরআন যে আমল করলে পুরস্কার, এটা বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে গেছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু কোরআনের আইন এই জামানায়, এই যুগে, এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়। কোরআনের আইন কি? কেউ যদি অপরাধ করে তাহলে তাকে বের আঘাত করতে হবে, কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। এটা কোরআনের আইন। কিন্তু বলেন তো, বাংলাদেশে আইন আছে? পার্লামেন্টে এই আইন চালু নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ নবীর জামানায় মাখজুমা গোত্রের একজন মহিলা, সে চুরি করল। বিশ্বনবীর কানে যখন এই বিচারটা বিশ্বনবীর কান পর্যন্ত যখন গেল, এই অভিযোগ চলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, এই যে মাখজুমা গোত্রের মহিলা চুরি করেছে, সে ধরা পড়েছে, তার বিচার অনুষ্ঠিত হবে। এই কথা যখন বিশ্বনবী পুরো মদিনায় যখন আলান দিয়ে দিলেন, মদিনার প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা বাড়িতে এই খবরটা ছড়িয়ে গেল যে মাখজুমা গোত্রের মহিলা, এটা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, অনেক কোটিপতি ধনাঢ্য মহিলা, এই মহিলার বিচার হবে, সে চুরি করেছে। আর বিশ্বনবী তো সেখান থেকে বিচার করবেন না, বিশ্বনবী বিচার করবেন কোরআন থেকে। কোথাও থেকে? কোরআন থেকে বিচার করবেন। আর কোরআনের আইন হচ্ছে চুরি করলে হাত কেটে দিতে হবে। সাহাবীরা হতাশ হয়ে পড়লেন, সর্বনাশ! এই যে ধনাঢ্য পরিবারের মহিলা, অনেক ধনী ফ্যামিলির মহিলা, এই মহিলার যদি বিশ্বনবী হাত কেটে দেয়, না জানি কি অবস্থা হবে মদিনার মধ্যে। সাহাবীরা একত্রিত হয়ে বিশ্বনবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, এই যে মাখজুমা গোত্রের মহিলা চুরি করেছে, আপনি তো তার হাত কেটে দিবেন সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কি ওই মহিলার বিচারটা একটু হালকা করেন, লোকালয় করেন, আড়ালে করেন, একটু অল্প করেন। বিশ্বনবী সাহাবীদের কথার উত্তরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি বিশ্বনবী এই জায়গাতে ওই মাখজুমা গোত্রের মহিলা না হয়ে যদি আমি বিশ্বনবীর কলিজার টুকরা, আমি বিশ্বনবীর মেয়ে যদি ফাতেমা হতো, আমি নবী ফাতেমার বিচার কার্যের সময় বিন্দুমাত্র ত্রুটি করতাম না, আমি ফাতেমার দুটো হাত কেটে দিতাম, আমি এরপরও বিশ্বনবী কোরআনের বিরুদ্ধে আমি অবস্থান নিতাম না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কোরআনের বিচার নাই, কোরআনের শাসন নাই। আরেকটি ঘটনা বলি শুনেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূরে থেকে তিনি মিশরের মধ্যে পড়ালেখা করতেন, আর মিশরের গভর্নর হিসেবে তিনি দায়িত্বশীল হিসেবে তিনি ছিলেন, তার নাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকদিন শরবত পান করতেন। তিনি পানির মধ্যে খেজুর দিয়ে, এই সকালবেলা যখন খেজুর ফুলে উঠত, ওই খেজুরটাও তিনি পান করতেন, ওই পানিটাও তিনি পান করতেন। কিন্তু ঘটনাক্রমে একদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, পানির মধ্যে খেজুর দিয়ে
আর মনে নাই, ব্যস্ততার কারণে কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে। আর ওই খেজুর কানি একসঙ্গে কয়েকদিন থাকার কারণে, খেজুর কানি একসঙ্গে থাকার কারণে নাবিস নামক একটা নেশায় রূপান্তর হয়ে গেছে। নাবিস একটা আলোর একটা নেশা জাতীয় একটা দ্রব্যের নাম, জিনিসের নাম। খেজুর কানি একসঙ্গে কয়েকদিন থাকার কারণে নাবিস নামক একটা মাদকে সেটি রূপান্তরিত হয়ে গেছে। এই নাবিস নামক এই খাবারটি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে যখন পান করলেন, কিছুক্ষণ তিনি টলমল করলেন, তিনি বুঝতে পারলেন আমি তো নেশা জাতীয় দ্রব্য পান করেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে সঙ্গে সঙ্গে মিশরের গভর্নর হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পর বললেন যে গভর্নর সাহেব, আমার দ্বারা একটা অন্যায় হয়ে গিয়েছে, আমি মনের অজান্তে আমি নেশা জাতীয় দ্রব্য পান করেছি, আপনি আমাকে শাস্তি দেন। সঙ্গে সঙ্গে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকান নাই, এটা প্রেসিডেন্টের ছেলে, সরকারের ছেলে, এমন গভর্নর তো হওয়া উচিত যে প্রেসিডেন্টের ছেলে না মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে, ইউপি ছেলে দেখার টাইম নাই। কোরআনের আইন হচ্ছে অপরাধ করেছে তাকে 80টি বেয়াদবি করতে হবে। সঙ্গে সঙ্গে মিশরের গভর্নর প্রেসিডেন্টের ছেলের উপরে 80টি বেয়াদবি করলেন। আর এই খবর তখন মক্কাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান পর্যন্ত চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি তিনার ছেলেকে বাড়িতে আহ্বান করলেন, ডাকলেন। তিনার ছেলে যখন বাড়িতে চলে আসলেন, আসার পর তিনার ছেলেকে তিনি প্রশ্ন করলেন, বাবা তুমি কি নেশা জাতীয় কোনো দ্রব্য পান করেছো নাকি? তিনার ছেলে উত্তরে বললেন, আব্বা আমি নাবিস নামক দ্রব্য পান করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেলেন, তোমার শাস্তি তো ওখানে হয়েছে, ওই শাস্তি এই মদিনার কোন মানুষ দেখে নাই, আজকে মদিনার সমস্ত মানুষের সামনে আমি তোমার বিচার করব। ওই শাস্তি হয়েছে ওটা আলাদা কথা, আমার ছেলে অপরাধ করবে আমি আর প্রতিবাদ করবো না, আর মানুষ দেখতে পাবে না, মানুষের টোটালে আমি তার শাস্তি দিব, এটা হতে পারে না। সমস্ত মদিনার সমস্ত মানুষের সামনে তার ছেলেকে 80টা টাকা চাওয়ার মাত্র। প্রিয় হাজরিন, এই হলো ইসলামের শিক্ষা, এই হলো কোরআনের শিক্ষা, কোরআনের আইন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন যা বলে সত্য বলে, ওমান আমিলা বিহি উজরা, আর কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ।